ফেনী সীমান্ত বাজার যে রুটটি রয়েছে এটি এখানে দেখাচ্ছে ফেনী সীমান্ত বাজার। এই রুটটি দিয়ে কিন্তু আপনি ফেনী সীমান্ত বাজারে যেতে পারবেন, যেটি হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের সাথে একদম লাগানো। এখানে খুব দারুণ 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 প্রোডাক্ট পাওয়া যায়। ইন্ডিয়া থেকে প্রোডাক্ট এনে বিক্রি হয়, বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করে। এটা হচ্ছে সীমান্তবর্তী বাজার। আমি গুগল ম্যাপে আপনাদেরকে দু একটি ছবি দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। খুব সুন্দর। একদিন আসবো, আজকে আসলে সময় নেই, সেজন্য যেতে পারতেছি না। এটা হচ্ছে ফেনী। ফেনী আর আর ইন্ডিয়া বর্ডারের মধ্যে পড়েছে এই সীমান্তবর্তী বাজারটি। আমাদের পাশে একদম ইন্ডিয়া, পাশে আমরা ইন্ডিয়া যেতে পারি। আমাদের থেকে প্রায় সর্বোচ্চ 5 কিলো হবে, 5 কিলো না আর কাছাকাছি হতে পারে। ইন্ডিয়া বর্ডারে আমরা কিন্তু চলে এসেছি। এই ইন্ডিয়া বর্ডার এখানে। আমাদের যাত্রা যেহেতু দূরে, সেহেতু আমাদেরকে আরও যাইতে হবে অনেক দূর। আমরা সেই জায়গাতে যাওয়ার জন্য যাচ্ছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মূলত সিলেটে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেখানে যাওয়ার জন্য আমাদের প্রস্তুত। আমরা যাচ্ছি সামনে ইনশাল্লাহ। সীমান্তবর্তী বাজারের পর একটি বাজার রয়েছে। এই বাজারটি খুব সুন্দর দেখা যাচ্ছে, ছোট্টখাটো বাজার, মসজিদও রয়েছে, বিভিন্ন। এদিক দিয়েও আপনি লালপুরে যেতে পারবেন। আমাদের গন্তব্য এখান থেকে লালপুর অবধি। এটি হচ্ছে ছাগলনাইয়া এরিয়া। এখানে রাস্তাঘাট অনেক জায়গা ভাঙা রয়েছে, আবার অনেক জায়গায় একদম ফ্রেশ। এটা বিজিবি এলাকা, নিয়ন্ত্রিত এলাকা সম্ভবত। আশেপাশে বিজিবি অনেকগুলো ক্যাম্প দেখতে পেলাম। যেহেতু সীমান্তবর্তী এলাকা, অবশ্যই বিজিবির ক্যাম্প থাকবে। যাই হোক, যেটি বলছিলাম, এখান থেকে ফেনী কাছাকাছি এবং সুন্দর পরিবেশ। দেখতে থাকুন, দেখতে সামনে কথা হবে, কথা বলবো, দেখাবো আপনাদেরকেও। এখানে ধোঁয়া হয়ে গেছে, তো লাগবে করতে পারে। ছাগলনাইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা, ছাগলনাইয়া মাদ্রাসাও দেখলাম। ফেনী ইন্ডিয়ার সাথে লাগানো একটি যাই হোক, ফেনী নিয়ে আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিও আছে, দেখতে পারেন। ফেসবুকে সেম নেম, টিকটকও আছে, কিন্তু টিকটকে রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না। আমরা যখন অগস্টে এসেছিলাম তখন এখানে কিন্তু পানিতে টইটুম ঘুরছিল। যে একটা বন্যা হয়েছে ফেনীতে, আপনারা জানেন, সেই ভয়াল বন্যায় ফেনীর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষের জীবনে গিয়েছে। আর্থিকভাবে, শারীরিকভাবে মানুষের বেশ ক্ষয়ক্ষতির মুখে সম্মুখীন হয়েছে ফেনী এলাকার মানুষ। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের দিকে এই বন্যাটি, ফটিকছড়ির দিকে, চট্টগ্রামে আর কি এই বন্যাটি ক্ষয়ক্ষতি করেছে। আমরা যখন এই জায়গাটির রাস্তাটি ভিডিও দিয়েছিলাম, আপনারা তখন দেখেছেন এই বাজারটির মধ্যে একদম পানি টইটুম করছিল। ছাগলনাইয়া বাজার, ফেনী। যাই হোক, এটি নিয়ে যেহেতু ভিডিও আছে, আর আলাদা করে ভিডিও দিতে চাচ্ছি না, যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে। এটা হচ্ছে মিয়াজি মোটরস। ওকে, যাই হোক, আমরা ছাগলনাইয়ায়
বিশাল একটি বাজার, স্কুল রয়েছে, কলেজ রয়েছে, ফেনী ছাগলনাইয়ার যে কলেজ সেটি রয়েছে। এই কলেজের ধারেই আমরা কিন্তু পানিতে টইটম্বুর খেয়েছিলাম এবং ওই দিক দিয়ে তুলে দিয়েছিলাম। তখন আমার এখনো মনে আছে স্পষ্ট, আমরা ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলাম। এখানে যে কলেজটি রয়েছে সেটি প্রায় ডুবে টইটম্বুর হয়ে গিয়েছিল। এখানে এখন আমার ক্লিয়ারলি মনে আছে, আমরা যখন হোস্টে এসেছিলাম তখন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই জায়গার, এই বাজারের। যাই হোক, আমরা ছাগলনাইয়া মেন গেট, মেন বাজার থেকে, এটি হচ্ছে উপজেলা পরিষদ ছাগলনাইয়ার বাজার। যাই হোক, সব শেষে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবেন, ব্লগ সাথে থাকবেন এবং ব্লগের অন্যান্য ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, মন্তব্য জানাবেন, মন্তব্য করে আমাদের সেভ নেমে